এই 2 নম্বর যে ম্যাপটা, যেটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে, সো এটা একটু দেখো। এটাও অনেকটা সহজ, যে একটি পানিপূর্ণ কূপের গভীরতা ও ব্যাস যথাক্রমে 20 মিটার ও 2 মিটার। দেখো, কূপের গভীরতাকে আমরা বলছি কি দ্বারা প্রকাশ করব? গভীরতা হচ্ছে এল, আর এখানে ব্যাস 2 মিটার। তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধটা কিন্তু তার বের করে নিব। ব্যাস 2 মিটার হলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু d/2, তার মানে d সমান ব্যাসার্ধ কিন্তু আমাদের 1 মিটার হবে। আমাদের ব্যাসার্ধটা দরকার, তো ব্যাস 2 মিটার দেওয়া আছে, এই জন্য আমরা ব্যাসার্ধ এখান থেকে 1 মিটার বের করে নিলাম। একটি পাম্প 30 মিনিটে, এখানে আমার সময় দেওয়া আছে 30 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে। পাম্পের ক্ষমতা বের করো। পাম্পের ক্ষমতা, তো এটাও সহজ একটা অঙ্ক। সো খেয়াল করো, পাম্পের ক্ষমতা মানে কি? কার্যকর ক্ষমতাই বের করতে বলছে। সো যখন কর্মদক্ষতা আসে তখন আমরা পি আলাদা করে, কার্যকর ক্ষমতাকে পি প্রাইম দ্বারা আলাদা করে প্রকাশ করি। কিন্তু শুধু যদি ক্ষমতা বলে তার মানে তো কার্যকর ক্ষমতা, এই জন্য এখানে আমরা শুধু পি দ্বারাও প্রকাশ করতে পারি, বা তোমরা পি প্রাইমও দিতে পারো। সো আমি দিলাম কার্যকর ক্ষমতা পি প্রাইম সমান, আমাদের ফর্মুলা কি? mgh/t। এখানে এম কিন্তু সরাসরি দেওয়া নেই, এম সমান আমরা জানি রো ভি gh/t। 30 মিনিটে, এখন দেখো এখানে বলছে 30 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে, পুরোটাকে সে পানি শূন্য করতে পারে। তার মানে আমার কিন্তু গড় সরণটা এখান থেকে বের করতে হবে। সো গড় সরণটা আমার বের করতে হবে, বের করলে আমাদের কিন্তু হয়ে যাবে। আবার এই সূত্রটাকে আমরা এখানে ভি মানে আমরা লিখতে পারি πr² gh/t। এখন দেখো সব কিছুর মান দেওয়া আছে, আমার কিন্তু এখানে গড় সরণটা দেওয়া নেই। তো গড় সরণ বের করার টেকনিকটা তোমাদের একটু আগে আমি দেখাইছিলাম। এখানে যেহেতু সম্পূর্ণ পানি তুলতে হবে, তাহলে আমরা গড় সরণটা কিভাবে বের করব দেখো। সো আমাদের সেই হচ্ছে কুয়া বা কূপ, যেটাই বলো, এই পুরাটাই পানি দ্বারা ভর্তি। সো এর যে গভীরতা, আবার একটু খেয়াল করো, আমরা আবার একটু দেখাচ্ছি তোমাদের কিভাবে এটা বের করবে। সো দেখো, এর গভীরতায় এল ইকুয়াল টু দেওয়া আছে 20 মিটার। এল ইকুয়াল টু গভীরতা দেওয়া আছে 20 মিটার। তার মানে এখানে এখানে গভীরতা 0, সম্পূর্ণটা তুলতে হবে, আর এখানে গভীরতা কিন্তু এল ইকুয়াল টু 20। তাহলে এর গড় সরণ কত হবে? এর গড় সরণ এইচ ইকুয়াল টু আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। আদি সরণ প্লাস শেষ সরণ, আদি সরণ 0 আর শেষ সরণ হচ্ছে 20। তাহলে আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2, দ্যাট মিনস এর গভীরতা কিন্তু 10 মিটার। এর গভীরতা কত? 10 মিটার। এখন তুমি যদি এখানে মানগুলো বসায় দাও, এখানে মানগুলো বসায় দিলে এটার অ্যান্সার কিন্তু চলে আসছে। সো এখানে দেখো, আমরা পি প্রাইম এম রো পানির ঘনত্ব আমরা জানি 1000 ইন্টু পাই থাকলো, আর হচ্ছে আমাদের 1 স্কোয়ার, এল হচ্ছে গভীরতা, এল এর মান কিন্তু এখানে 20ই দেওয়া আছে। সো জি হচ্ছে আমাদের 9.8, আর এইচটা হচ্ছে আমাদের গড় সরণ কিন্তু 10। সো এটা খেয়াল রাখবো, অনেকে এল এবং এইচ, অনেক গাইড বইটায় দেখবা যে এল H1 H2 এরকম ভাবে লেখে, যেটার কারণে অনেকেই তোমরা কনফিউজ হয়ে যাও। সুতরাং গভীরতাকে এল আর গড় সরণকে এইচ এইভাবে যদি তুমি বের করো, তাহলে কিন্তু তোমার এই অঙ্কগুলোতে আর সমস্যা হওয়ার কথা না। আর যদি তুমি তোমার অন্য কোনো নিয়মে অঙ্ক বুঝে থাকো, তাহলে সমস্যা নেই, সেভাবেও করতে পারো। যে কোনো একটা নিয়মে ফিজিক্সের অঙ্ক করলেই হচ্ছে, যদি বেসিক বা কনসেপ্ট বা নিয়মটা যদি ঠিক থাকে। সো এখানে টি আছে আমাদের 30 মিনিট ইন্টু 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। সো এখন দেখো, এটা আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে এখানে কত অ্যান্সার আসবে? 1000 ইন্টু পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু 10 20 ইন্টু 9.8 ইন্টু 10 ভাগ 30 ভাগ 60। সুতরাং এর কার্যকর ক্ষমতা আছে 3420.84 এত ওয়াট। 3420.84 এত ওয়াট। সো দেখো, এটা পাম্পের ক্ষমতা বের করতে বলছে। সো সম্পূর্ণ পানি তুলতে বলছে, এই জন্য আমরা গড় সরণটা এখান থেকে বের করে নিচ্ছি। যেহেতু সম্পূর্ণ পানি তুলতে বলছে, তার মানে আমার গড় সরণ হচ্ছে আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। এখন ঘ নম্বর অঙ্কটা দেখো। ঘ নম্বর অঙ্কটা কিন্তু একটু বোঝার আছে। সো দেখো, ঘ নম্বরটা করার আগে আমরা একটু এটা ভাগ করে দেই। ওকে, সো ঘ নম্বরটা দেখো, যে এখানে
ঘ নম্বরে কি বলছে যে কূপটির প্রথম চতুর্থ ভাগ এবং চতুর্থ ভাগ পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়ের তারতম্য হবে কি? এখন কিন্তু সম্পূর্ণ পানি কিন্তু উঠছে না, এখানে পানি উঠবে প্রথম চতুর্থ ভাগ এবং চতুর্থ ভাগ। তো দেখো আমরা এই কূপটাকে আবার একটু না এঁকে এখান থেকে আমরা কপি করে নিয়ে যাই। খেয়াল করো এই জায়গাটা, এইখানে যদি তোমরা এই কূপের এই গভীরতার ক্ষেত্রে এইটুকু বিষয় যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের এইটা সম্পর্কিত আর কোনো সমস্যা হবে না। এখন এটাকে আমার কি করতে হবে? প্রথম চতুর্থ ভাগ তুলছে, তাহলে এটাকে আমরা 4টা ভাগে এখন কিন্তু ভাগ করে নিব। 4টা ভাগে আমরা ভাগ করব। সো দেখো প্রথম চতুর্থ ভাগ মানে এটুকু আমরা ধরে নিলাম যে এটার প্রথম চতুর্থ ভাগ এইটুকু, এটার কালারটা আমি নীল দিলাম। সো এটাকে আমরা 4 ভাগে করব। প্রথম চতুর্থ ভাগ বলছে, আর একটা হচ্ছে কি চতুর্থ ভাগ। একটা হচ্ছে প্রথম চতুর্থ ভাগ আর একটা হচ্ছে চতুর্থ ভাগ পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়ের তারতম্য হবে কেন। জাস্ট একটু মাথাটা কুল রেখে অঙ্কটা সমাধান করবা, তাড়াহুড়া করবা না। তুমি যে কনসেপ্টটা জানো সেই কনসেপ্টটা ধরে ধরে অঙ্ক করবা, তোমার কোনো সমস্যা হবে না এবং ভুল হবে না। সো আগে চিত্রটা কমপ্লিট করবে। সো আমি আগে কুয়াটাকে বা কূপটাকে আমরা কি করব? 4টা ভাগে আগে আমরা ভাগ করে নিব। দেখো প্রথম চতুর্থ ভাগ, আমি একটু ভাগগুলো বোঝানোর জন্য আলাদা আলাদা কালার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা দ্বিতীয়, এটা আমাদের তৃতীয় চতুর্থ ভাগ, এটার কালারটা আচ্ছা ওকে। সো দেখো আর লাস্টেরটা হচ্ছে আমাদের চতুর্থ ভাগ। তো আমাদের এখানে কূপটির প্রথম অংশে আমার পানি উঠবে কত? প্রথম চতুর্থ ভাগ। তাহলে এখানে খেয়াল করো, এইখানে তার সরণ, এখানে তার গভীরতা 0, এখানে গভীরতা হচ্ছে L/4, এখানে গভীরতা আমাদের কত হবে? এখানে গভীরতা 2L/4। 2L/4 মানে হচ্ছে কি L/2, এটা আসলে অর্ধেক। এর আগেও আমি বলছি এটা আমাদের কত হবে? 3L/4, আর এটা হবে আমাদের 4L/4। যেহেতু 4 ভাগ করা হয়েছে দ্যাট মিনস এটা আছে 4L/4 বা L। সো তুমি কিন্তু এখন বিন্দুগুলোর মান এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং এই প্রথম চতুর্থ ভাগ এইটুকুর ভর হবে কত? M/4। এই প্রথম চতুর্থ ভাগ আর আমার চতুর্থ ভাগ কিন্তু এইটা। সো এই দুইটা অংশের পানি তুলতে সময়টা, প্রয়োজনীয় সময়টা একই কিনা সেটা আমার বের করতে হবে। তো আমরা প্রথম চতুর্থ ভাগেরটা একটু করার চেষ্টা করি। দেখো প্রথম চতুর্থ ভাগের ক্ষেত্রে আমাদের কি হবে? তো প্রথম চতুর্থ ভাগের ক্ষেত্রে আমরা আগে গড় সরণটা বের করে নেই। গড় সরণ H = আদি সরণ। এখানে আদি সরণ 0, শেষ সরণ দেখো এটা হচ্ছে আমার আদি সরণ আর এখানে হচ্ছে আমার শেষ সরণ। তাহলে আদি সরণ 0, শেষ সরণ হচ্ছে L/4/2, আলটিমেটলি এটা L/8। তো আমার L এর মান হচ্ছে কত? 20। তো 20 কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি, ভাগ 8, তাহলে এটা আসে 2.5। গড় সরণ আমরা পেয়ে গেলাম। এখন আমরা সম্পূর্ণ পানির ভরটা বের করব। সম্পূর্ণ পানির ভর ρV ইন্টু ρV সমান আমরা লিখতে পারি কি? ρ ইন্টু V। যেহেতু এর গভীরতা এবং ব্যাস দেওয়া আছে তাহলে এর আয়তন হচ্ছে πr²L। এটা হচ্ছে সম্পূর্ণ পানির ভর। কিন্তু এখানে কি আমরা সম্পূর্ণ পানি তুলছি? এখানে আমরা পানি তুলছি কিন্তু 1/4 অংশ। দ্যাট মিনস আমার এখানে 1/4 অংশ পানির ভর হবে M/4। দ্যাট মিনস এখানে হবে ρ ইন্টু πr²L/4। তো এটা ক্যালকুলেশন করলে আমার 1/4 অংশ পানির ভরটা কিন্তু চলে আসবে। ρ হচ্ছে 1000 ইন্টু পাই ইন্টু r², r এর মান হচ্ছে আমাদের 1² ইন্টু L হচ্ছে আমাদের টোটাল Lটা আমাদের 20 মিটার ভাগ 4। সো এটা আসে সম্পূর্ণ পানির ভরটা আমাদের আসছে 15707.96 এত কেজি, 15707.96 কেজি। তাহলে আমাদের প্রথম চতুর্থ ভাগ পানি শূন্য করতে কত সময় লাগবে সেটা আমাদেরকে এখন বের করতে হবে। তাহলে আমরা কার্যকর ক্ষমতা P প্রাইম সমান আমরা কি জানি? P প্রাইম সমান mgh/t।
mgh/t। সো এটাকে আমরা t1 দিলাম, এটা m প্রাইম আর এটা h1 দিলাম। যেহেতু আমার প্রথম চতুর্থ ভাগ আর একটা অংশ আছে, ওইটাকে আমরা h2 দেবো, এই জন্য আমরা এখানে h1 দিলাম। সো এখন খেয়াল করো, তাহলে আমার এখান থেকে এই t1 বের করতে হবে। তাহলে t1 সমান m প্রাইম gh1 বাই হচ্ছে p1 বাই হচ্ছে p প্রাইম। সো এটা আমরা এখন ক্যালকুলেশন করি। m প্রাইম আচ্ছা 15707.96 ইন্টু g 9.8, গড় সরণ এখানে 2.5 ভাগ পি প্রাইম। গ নম্বর থেকে আমরা পি প্রাইমের মানটা পাচ্ছি, সেটা হচ্ছে 3420.84। সুতরাং এটা ক্যালকুলেশন করলে 112.50 এত সেকেন্ড। সো আমরা প্রথম চতুর্থ ভাগের ক্ষেত্রে, এই প্রথম চতুর্থ ভাগের ক্ষেত্রে কিন্তু তার সময়টা আমরা এখানে পেয়ে গেছি। প্রথম চতুর্থ ভাগের ক্ষেত্রে সময়টা কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। আচ্ছা, এই যে প্রথম চতুর্থ ভাগের ক্ষেত্রে আমরা সময়টা পেয়ে গেছি। কত সেকেন্ড সময় লাগছে? 112.5 সেকেন্ড। এখন দেখো আমাদের কি বলছে চতুর্থ ভাগের ক্ষেত্রে। চতুর্থ ভাগের ক্ষেত্রে তাহলে আমরা এখানে আবার লিখবো যে আবার চতুর্ভাগের ক্ষেত্রে, চতুর্থ ভাগের বানানটা, আচ্ছা ওকে যাই হোক, ভাগের ক্ষেত্রে। সো এক্ষেত্রেও আমরা তার গড় সরণটা আগে বের করে নিব। সো এখানে দেখো এর গড় সরণটা আসলে কত আসছে। গড় সরণ এখানে আমরা h2, এই গড় সরণ h2 মানে কি আমাদের আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2, আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। তাহলে এক্ষেত্রে আমার আদি সরণ কিন্তু এটা আর শেষ সরণ কিন্তু এটা। সো 3l/4 আদি সরণ 3l/4, শেষ সরণ l বাই হচ্ছে আমাদের 2। সো 3l/4 প্লাস l বাই হচ্ছে 2। এখন তুমি এখানে লসাগু করেও এটা করতে পারো, আলটিমেটলি 3l l এর মান হচ্ছে বসায়ও করতে পারো। তো দেখো আমাদের 3l/4 এখানে যদি আমি লসাগু করি তাহলে 4 নিচে আসলে এটা হবে 8, আর 3l আর 4l এখানে হবে হচ্ছে আমাদের 7l/8। 7l/8, 7 ইন্টু l এর মান আমাদের দেওয়া আছে 20 ভাগ 8। সো এটা আছে 17.5 মিটার। এটা আসবে 17.5 মিটার। আমরা গড় সরণ পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি যে আমাদের এক্ষেত্রে কার্যকর ক্ষমতা পি প্রাইম সমান m প্রাইম gh2 বাই t2। তাহলে আমাদের t2 ইকুয়াল টু m প্রাইম gh2 বাই পি প্রাইম। m প্রাইম কারণ কি দেখো এখানেও চতুর্থ ভাগের ভর ছিল m/4, এখানেও যেহেতু 1/4 পানি তোলা হচ্ছে, দ্যাট মিনস এটাও m/4। তো আমাদের m/4, সো m প্রাইমের মান 15707.96 ইন্টু g 9.8 ইন্টু h2 আসছে আমাদের 17.5 ভাগ পি প্রাইম, যেটা আমরা গ নম্বরে পাইছি 3420.8। সো এটা ক্যালকুলেশন করলে আমাদের আছে 787.51 সেকেন্ড। 787.51 সেকেন্ড। সো এই দুটা সময়ের পার্থক্য কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে প্রথম চতুর্থ ভাগের ক্ষেত্রে আমার সময় লাগছে 112.5 সেকেন্ড, আর চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের সময় লাগছে 787.5 সেকেন্ড। তাহলে দুইটা ক্ষেত্রে সময়ের তারতম্য হবে কি, অর্থাৎ দুইটা ক্ষেত্রে সময়ের পার্থক্য হবে কি? অবশ্যই সময়ের পার্থক্য হবে। সুতরাং এখান থেকে তোমরা মন্তব্যটা লিখে দিবা। সো দেখো এই অঙ্কটার গ নম্বরটা কিন্তু যথেষ্ট সহজ ছিল। ঘ নম্বরের ক্ষেত্রে তোমরা অনেকেই এই গড় সরণটা বের করতে যেয়ে কিন্তু অনেকেই অনেক কনফিউজ হয়ে যাও। সুতরাং গড় সরণটা সবসময় আদি সরণ প্লাস শেষ সরণ 3 ভাগ 4 ভাগ 2 ভাগ যেটাই বলুক না কেন, তুমি এভাবে ভাগটা করে নিবা। এই ভাগটা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার কাছে এই অঙ্কগুলো অনেক সহজ মনে হবে এবং তুমি সমাধান করতে পারবা।